নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আজ বানাবো মটর পনির রেসিপি। এই দেখুন, মটর ছাড়িয়ে রেখেছি আর এখানে পনির হালকাভাবে ভেজে রেখেছি। পনিরটা ভালোভাবে কেটে নিয়েছি। এরপর পনির ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলে হালকা হলুদ দিয়েছি আর দিয়ে দেব লবণ। পনিরগুলো একটু ভেজে নেব ভালোভাবে। এই দেখুন, পনিরগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। মিক্সচার গ্রাইন্ডারের বাটিটা নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেবো আদা। ভালোভাবে পেস্ট করে নেব। আর এই কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি, এটাও পেস্ট করে নেব। ওই তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন, আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কোচানো ধনেপাতা। এরপর দিয়ে দেবো পেস্ট যেটা কেটে রেখেছি, ওই পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। এতে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। এটা পেঁয়াজ রসুন ছাড়াই করছি, নিরামিষ। এরপর ভালোভাবে মশলাটা কষে নেব। আর লবণ দিয়ে দেবো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এরপর কাজু বাটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রেখেছি। এতে দিয়ে দেবো জল। জলটা নিজেদের ইচ্ছা মতো সবাই দেবেন, কারণ যে যেমনভাবে গ্রেভি পছন্দ করে। এরপর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এরপর একটা থালা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতো রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পনির। আবারও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি।
এরপর গ্যাসটা অফ করে নেব, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার মটর পনির রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা নিরামিষ, একদম পেঁয়াজ রসুন ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।